হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আলোচনা করব কিভাবে ডিএসএলআর ক্যামেরা ইউজ করে সাথে ফটোশপ এবং লাইট রুমের সাহায্যে আপনি খুবই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি করতে পারেন। অনেকে এটাকে বলে থাকে প্যানোরামিক ফটোগ্রাফি। মডার্ন অনেক দামি ডিএসএলআর ক্যামেরাতে বিল্ট ইন প্যানোরামিক মোড থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিএসএলআরে কোনো ধরনের প্যানোরামিক মোড থাকে না। সেক্ষেত্রে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে কিছু স্পেশাল টেকনিক অবলম্বন করতে হবে, যার মাধ্যমে পরবর্তীতে গিয়ে আপনি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল প্যানোরামিক ছবি প্রোডাকশন করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে সুপার ওয়াইড অ্যাঙ্গেল প্যানোরামিক শট নেবেন। সেক্ষেত্রে আপনাকে লেফট অথবা রাইট যে কোনো এক সাইড থেকে শুরু করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমি লেফট সাইড থেকে শুরু করেছি। আমি নর্মালি প্যানোরামিক শট নেওয়ার সময় লেফট সাইড থেকেই শুরু করি। আপনার ক্যামেরাটি হরিজেন্টাল মোড থেকে ভার্টিক্যাল মোডে নিন, মানে পোর্ট্রেট মোডে আপনার ক্যামেরাটি ঘুরিয়ে ধরুন। ধরার পর আপনি সবথেকে লেফটে যে ল্যান্ডস্কেপ সাইটটি আছে সেখান থেকে শুরু করুন এবং আপনি ছবিটি তোলার সময় অবশ্যই আপনার ক্যামেরাটি ম্যানুয়াল মোডে দিয়ে নিন, কারণ আপনি যখন ফ্রেম 1 থেকে ফ্রেম 2তে যাবেন তখন যদি ক্যামেরাটি অটোমেটিক আইএসও অথবা শাটার স্পিড অথবা অ্যাপারচার চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু কালার কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য সবসময় মনে রাখবেন, প্যানোরামিক মোডে ছবি তোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ম্যানুয়াল মোড ফলো করতে হবে। এবং সবথেকে ভালো হয় যদি আপনার কাছে কোনো ট্রাইপড থাকে। ট্রাইপড যদি নাও থাকে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনাকে একটু কেয়ারফুলি ছবিটা তুলতে হবে। যেমন ধরুন, আমি প্রথম ফ্রেমে এই পর্যন্ত ছবিটা নিয়েছি, আমার এই এজটা দেখুন। পরবর্তী ছবিতে অবশ্যই এর ডান পাশ থেকে শুরু করা যাবে না। আমাকে দেখতে হবে আমার ফ্রেমের বাম পাশ অবশ্যই যেন আমার পূর্বের ছবির ডান পাশ কাভার করে, কারণ আমরা যখন 3টি ছবি জয়েন্ট করব আপনি অবশ্যই মনে রাখবেন এখানে আরেকটি ছবি থাকবে এবং তার ডান পাশে আরেকটি ছবি থাকবে। তার মানে 3টি অথবা 5টি ছবি অথবা 4টি ছবি আমরা জোড়া দিয়ে একটি প্যানোরামিক শট বানাবো, সুপার ওয়াইড অ্যাঙ্গেল ইমেজ বানাবো। সেজন্য আমাকে অবশ্যই কেয়ারফুলি ছবিটা তুলতে হবে। ট্রাইপডে আপনার এই এজগুলা খুব পারফেক্টলি মেনটেন করা যায়, কিন্তু হ্যান্ডহেল্ড হলে অনেক সময় একটু নড়াচড়া করলে সেই সুযোগটি আর থাকে না। তো এই জন্য আপনারা প্যানোরামিক শট তোলার সময় অবশ্যই ট্রাইপড ইউজ করবেন। ওকে, তো এটি ছিল আমার ফার্স্ট শট। এরপর সেকেন্ড শটটি দেখাই। আমি এই এজটা ফলো করে সেকেন্ড শটটি নিয়েছি। দেখুন, সেকেন্ড শটে কিন্তু আমি অবশ্যই আমার বাম পাশের যে এজ সেটি কিন্তু আমি কাভার করেছি। এবং দেখুন, আবার দেখুন, এটি হচ্ছে আমার মিডল শট এবং এটি মোটামুটি ওটার সঙ্গে বাম পাশেরটার সঙ্গে মিল রেখে করেছি এবং এর পরবর্তী শটটা আমি ডান পাশের সঙ্গে মিল রেখে করব। আমার ডান পাশেরটা দেখুন, মাঝামাঝি শটের কিছু অংশ নিয়ে আমি ডান পাশের দিকে নিয়েছি। আমি ইউজ করেছি নিকন D750। এটি একটি ফুল ফ্রেম ক্যামেরা এবং আমি এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে ব্যবহার করেছি 18-35। তো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে অবশ্যই 18 mm অনেক ওয়াইড, তারপরেও আমি ওর থেকে অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলার জন্য এই প্যানোরামিক মোডটি ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আপনি অনেকটা ফুল ফ্রেম ক্যামেরাতে 5 mm অথবা 7 mm এই ধরনের ছবি আপনি নিতে পারবেন। পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি আপনি এটি দিয়ে তৈরি করতে পারবেন। তো আমরা অ্যাডোবি লাইট রুমে আমাদের ছবিগুলো ইম্পোর্ট করলাম। তারপর সবথেকে ভালো ফ্রেমিং যেটি আছে, মাঝামাঝি যে ছবিটি আছে সেটি সবথেকে ভালো ফ্রেমিং ধরা যায়। তো আমরা এই ছবিটি সর্বপ্রথম একটু হালকা এডিট করে নেব। আমরা ডেভেলপার মোডে গেলাম, আমরা ব্ল্যাক একটু কমিয়ে দিলাম, হোয়াইট একটু বাড়িয়ে দিলাম, আমাদের ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম যেহেতু আমরা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করছি। আমাদের ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, আমাদের টেম্পারেচার একটু কমিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে নিলাম, এক্সপোজার অবশ্যই একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের এখন একটি খুব ভালো কালার কন্ট্রাস্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা লাইট রুমে একটি ফিচার আছে, আপনি আমরা এতক্ষণ যে এডিট করলাম সেই এডিটটা আমি অটোমেটিক্যালি এই দুটি ছবির উপর
আরোপ করতে পারি। যেমন ধরুন আমার এই ছবিটি কিন্তু এডিট করা হয়নি, এটি র মোডে আছে। র মোডে থাকার কারণে কালারটা একটু ডিম থাকে, কারণ র মোড একদম আনএডিটেড ফটো। তো এটি হচ্ছে আমার আনএডিটেড ফটো এবং এটি হচ্ছে আফটার এডিটেড। তো এভাবে আপনারা খুব দ্রুত লাইটরুমের মাধ্যমে আপনি আপনার এডিটেড ছবিগুলোর একটির এডিট করা সেটিং অন্যটির উপর দিতে পারেন। তো আমরা এখন কি করব, এই মাঝখানে যে এডিটেড ছবিটি আছে এটির সেটিং আমরা যেভাবে এডিট করেছি, যেহেতু একই সেটিংয়ে আমরা বাকি ছবিগুলো তুলেছি, তো এটির সেটিং আমরা এই বাকি দুটির উপর দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমাকে প্রথমে 3টি ছবি সিলেক্ট করতে হবে। আমি কমান্ড প্লাস এ প্রেস করে 3টি ছবি সিলেক্ট করলাম। এখন আমি সিনক্রোনাইজ সেটিংয়ে ক্লিক করব। এখানে আমি আমার যত কাজ করেছি সবগুলোতে টিকমার্ক করি। যদি আপনারা স্পেশাল কোনো ব্রাশের কাজ করে থাকেন সেক্ষেত্রে ব্রাশটি আনমার্ক করতে পারেন। তো এখন আমি সিনক্রোনাইজ অপশনে ক্লিক করলাম। দেখুন বাকি ছবিগুলো অটোমেটিক্যালি আমার প্রথমটার কালারের সঙ্গে মিল রেখে একই ধরনের এডিটেড হয়ে গেল। তো এখন আমরা কি করব, আমরা এই 3টে ছবি সিলেক্টেড অবস্থায় রাইট বাটনে ক্লিক করি। এখন আমি এডিট ইন ফটোশপ, মার্জ টু প্যানোরামা ইন ফটোশপ এই অপশনে ক্লিক করি। আমি আবার দেখাই, রাইট বাটনে ক্লিক করুন, এডিট ইন মার্জ টু প্যানোরামা ইন ফটোশপ এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনার আপনার কম্পিউটারের ফটোশপ অটোমেটিক্যালি ওপেন হবে এবং আপনার এই ছবিটি ফটোশপে আমাদের এডিট করতে হবে এবং এটি প্রসেস লাইটরুম এবং ফটোশপের মাধ্যমে ওয়াইড অ্যাঙ্গেল বা সুপার ওয়াইড অ্যাঙ্গেল যাই বলুন, প্যানোরামিক মোড এটি তৈরি করার। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি র মোডে ছিল, র ইমেজে। তো আমরা এখন অটোমেটিক মোডটা সিলেক্ট করলাম। আপনি চাইলে আপনার কাস্টম সেটিং এখান থেকে পছন্দনীয় সেটিং আপনি ব্যবহার করতে পারেন। আমরা 3টি ছবি ফাইল এখানে দেখতে পাচ্ছি। ব্লেন্ড ইমেজ টুগেদার এটা অটোমেটিক্যালি সিলেক্টেড আছে। আমরা ভিনিয়েটিং রিমুভালে ক্লিক করলাম, চেকমার্ক দিলাম এবং জিওমেট্রিক ডিস্টরশন কারেকশন এটাও আমরা চেকমার্ক করলাম। এখন আমরা ওকে প্রেস করব এবং বাকি জব আমাদের ফটোশপ অটোমেটিক্যালি করবে। কিছুক্ষণ ওয়েট করুন, কিছুক্ষণের মধ্যেই কাজটি হয়ে যাবে। এটি ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর। দেখুন আমি আমার লাইটরুম এবং ম্যাকবুক ইউজ করছি। আমার প্রসেসরের প্রেশারটা খুব অনেক বেশি পড়ছে। আমি i7 প্রসেসর ইউজ করছি ম্যাকবুক প্রোতে। তারপরেও দেখুন মাঝে মাঝে ফুল সিপি ইউজ হচ্ছে। তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করি, তখন আমাদের মেন যে ফাইনাল প্রোডাকশন সেটি আমরা দেখতে পাবো। অলরাইট, আমরা মোটামুটি একটি ভালো মানের ছবি অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমাদের এখানে 3টি ফাইল দেখতে পাচ্ছি এবং কোন ইমেজ থেকে কতটুকু নেওয়া হয়েছে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আপনি এই চোখ বাটন এখানে ক্লিক করলে দেখতে পাবেন কোন ছবি থেকে কতটুকু নিয়ে এই ফাইনাল ইমেজটি প্রডিউস করা হয়েছে। তো 3টি ছবি কম্বাইন্ডভাবে এই ছবিটি তৈরি করা হয়েছে। এখন আমরা 3টি ছবি সিলেক্টেড অবস্থায় কমান্ড প্লাস ই অথবা আপনার উইন্ডোজ কম্পিউটারে কন্ট্রোল প্লাস ই প্রেস করুন, তাহলে 3টি ছবি অ্যাডজাস্ট হয়ে একটি ছবিতে পরিণত হলো। 3টি লেয়ার আমরা একটিতে পরিণত করলাম। এখন আমরা এই লেয়ারটির উপর কিছুটা এডিট করব। এখন আমি কমান্ড প্লাস শিফট প্লাস এ বাটন প্রেস করলাম। আপনি আপনার উইন্ডোজ পিসির কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই বাটন প্রেস করতে পারেন। তো আমরা এখন ক্যামেরা র এডিটর মোডে আসলাম। এখন আমরা লেন্স কারেকশনে যাব। আমরা লেন্স কারেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখছি যে উপরের দিকে একটু বেশি পিছনে সরে গিয়েছে এবং আমাদের সাইডের যে এজ সেটি বাঁকা হয়ে গেছে। তো আমরা এটি কারেকশন করার জন্য চেষ্টা করব। আমরা হালকা একটু কারেকশন করলাম। ওকে, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট। তো এরপর আমরা ওকে বাটনে প্রেস করলাম। এখন আমি ক্রপ করব। ক্রপ করার ক্ষেত্রে আমার ছবির যে অংশে কোনো ডাটা নেই সেই অংশটি আমি অবশ্যই বাদ দিব। আমরা এখন বাদ দিচ্ছি। আমি মোটামুটি একটি ছবি পেলাম। এই ধরনের ছবির রেজুলেশন খুবই বড় হয়ে থাকে, কারণ আমি 3টি ছবি, প্রথম ছবিটি 24 মেগাপিক্সেল,
দ্বিতীয় ছবিটি 24 মেগাপিক্সেল এবং তৃতীয় ছবিটি 24 মেগাপিক্সেলের। তার মানে প্রায় 72 মেগাপিক্সেল সাইজের ছবি আমি ফাইনাল ইমেজে পাবো। তো এটি আমি অনেক বড় সাইজ করে ব্যানারে প্রিন্ট করতে পারবো, এবং আমি যত বড় সাইজই এটি প্রিন্ট করি এটা ফাটার কোনো সম্ভাবনা নেই। রেজুলেশনের কোনো কমতি হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণে রেজুলেশন রয়েছে। তো আমরা এখন আমাদের ফ্রেমিংটা অ্যাডজাস্ট করে নিই ক্রপ করার আগে। ওকে, আমরা মোটামুটি একটি ছবি পেলাম। এখন আমরা এন্টার বাটনে প্রেস করি। অলরাইট, সো আমরা এখন মোটামুটি একটি ছবি পেয়েছি। আমাদের আরও কিছু ব্ল্যাঙ্ক স্পেস এখানে রয়েছে। তো আমরা এখন দেখব আমাদের এই স্পট হিলিং ব্রাশ টুলস এটি ব্যবহার করে কিভাবে এটি রিমুভ করা যায়। আমাদের ব্রাশটা আরেকটু বড় করে নিলাম। ওকে, আমরা আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটি সিলেক্ট করলাম এবং বুম, অলমোস্ট ডান। ওকে, আমরা আরও দু একটি ক্লিক করে আমাদের ছবিটা আরও একটু স্মুথ করার চেষ্টা করছি। মোটামুটি কমপ্লিটেড। ওকে, তো আমাদের দূর থেকে দেখে অবশ্য খুব একটা বোঝা যাচ্ছে না, আমরা জুম করে আবার একটু চেক করে নেই। ওকে, যদি আপনার পুরোপুরি না হয়ে থাকে কমপ্লিটেড, তখন আপনি আরও দু একটা ক্লিক করতে পারেন, তাহলে ফটোশপ অটোমেটিক্যালি এটি কারেকশন করে নেবে। এছাড়া এর মধ্যে আরেকটি অপশন আছে, এখানে রাইট বাটনে প্রেস করলে আপনারা দেখতে পাবেন এখানে পেজ টুল নামে একটি অপশন আছে। এটিও খুব দ্রুততার সাথে বড় কোনো জায়গা ফিল আপ করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো এটি হচ্ছে আমাদের মোটামুটি ফাইনাল ইমেজ। তো এখন আমরা একটি লোগো ইউজ করব। আমাদের লোগোটি আগে থেকে বানানো আছে আমার ফটোশপের মধ্যে। তো আমি লোগোটিতে ক্লিক করলাম ব্রাশে। আমি এখন একটি লোগো দিব। তো আমি মাঝামাঝি অথবা যে কোনো পছন্দের জায়গায় দিতে পারি। আমি কালার সিলেক্ট করব এখন, লোগোর কালার। আমি কালার সিলেক্টের জন্য এখানে যেহেতু অনেক লাল অথবা নীল রয়েছে, আমি নীল কালার সিলেক্ট করলাম স্কাই থেকে। ওকে, আমি এখানে একটি ক্লিক করব এবং এখানে আমার লোগোটি বসে গেল। অলরাইট, সো উই আর অলমোস্ট ডান। এভাবে আপনি একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল প্যানোরামিক শট নিতে পারেন। ওকে, সো আমরা এখন এটি সেভ করব। আমরা শিফট প্লাস কমান্ড প্লাস এস বাটনে প্রেস করলাম। আমাদের ডেস্কটপ লোকেশন হিসেবে সিলেক্ট করলাম। ফরম্যাটটা TIFF মোডে আছে। আমরা এখন এটি জেপিইজিতে কনভার্ট করব। আমরা জেপিইজি সিলেক্ট করলাম। আমাদের ফাইলের একটি নেম দিব। আমাদের ফাইলের নেম হচ্ছে ফরবিডেন সিটি চায়না। ওকে, আমরা এখন এটি সেভ করব। আমরা ফুল রেজলিউশন দিয়ে সেভ করি, ম্যাক্সিমাম সাইজ দিয়ে। আপনাদের প্রোগ্রেস এখানে আপনারা দেখতে পাবেন। আমার ছবিটি অলরেডি সেভ হয়েছে। তো আমরা এখন এটি হাইড করে আমাদের ছবিতে যাই। ছবিতে গিয়ে দেখি আমাদের ফাইনাল রেজাল্ট কেমন আসলো। তো এটি হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। মোটামুটি একটি ভালো রেজাল্ট এসেছে। তো আমরা এখন এর সাইজটি একটু চেক করে দেখি। এর সাইজটি হচ্ছে 18 MB, 18 মেগাবাইট সাইজ আমরা এটির পেয়েছি। এটির রেজুলেশন ডাইমেনশন হচ্ছে 8736 গুণ 4746। এটি হচ্ছে আমাদের ফাইনাল রেজুলেশন আসলো। আমরা নিকন D750 ইউজ করেছি, এটি আপনারা দেখতে পাচ্ছেন। ফোকাল লেন্থ 23 mm এখানে দেখাচ্ছে। এটি হচ্ছে প্রত্যেকটা পিকচারের ক্ষেত্রে ফোকাল লেন্থ হিসেবে 23 mm ব্যবহার করেছি, এই জন্য এখানে 23 mm দেখাচ্ছে, কিন্তু আসলে এটি 23 mm নয়। ওকে, এখন আমরা কম্পেয়ার করব। এখন আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাইকন ফুল ফ্রেম ক্যামেরা D750 ইউজ করে তোলা হয়েছে। সাথে আমি ইউজ করেছি 1835 mm ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। পরবর্তী ইমেজটি মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে। এটি আইফোন 7 প্লাস ডিভাইস দিয়ে তোলা। অ্যাপলের মতে আইফোন 7 প্লাসের ক্যামেরা হচ্ছে সবথেকে ওয়াইড অবস্থায় 28 mm। দ্যাট মিন্স এটি আগেরটার সঙ্গে কম্পেয়ার করলে অবশ্যই ফুল ফ্রেম DSLR 18 mm এর সমান নয়। পরবর্তী পিকচারটি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, এটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল মোডে তোলা। এটি এইমাত্র আপনাদের সামনে আমি তৈরি করেছি।
তো এটির জন্য আমি ডিএসএলআর ক্যামেরা ইউজ করেছি। আমার ক্যামেরাতে প্যানোরামিক মোড নেই। অনেক সনি আধুনিক ক্যামেরাতে প্যানোরামিক মোড বিল্ট ইন দেওয়া থাকে, কিন্তু অনেক ক্যামেরাতেই থাকে না। তো সেক্ষেত্রে আপনি আপনার কাছে থাকা যে ডিএসএলআর ক্যামেরা আছে এবং আপনার কাছে থাকা যে ওয়াইড অ্যাঙ্গেল নরমাল লেন্স আছে, অনেকে বেসিক কিট লেন্স ইউজ করেন 18-55 mm। এটি দিয়েও অনেক বিগ, অনেক ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নিয়ে আপনার ফটোগ্রাফি করতে পারেন। সেক্ষেত্রে আপনার খুব মডার্ন ক্যামেরা অথবা খুব মডার্ন অত্যন্ত এক্সপেন্সিভ ধরনের লেন্সেরও কোনো প্রয়োজন নেই। শুধু আপনাকে জানতে হবে কিভাবে আপনি এটি মেক করতে পারেন। তো দেখতে থাকুন, শিখতে থাকুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এ ধরনের আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে রেগুলারলি আসছে। আশা করি আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।